নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। দেখুন, এখানে কিন্তু প্রচুর পেঁয়াজকলি হয়েছে। এই সব পেঁয়াজকলি কিন্তু আমি তুলে নেব এবং এই বেডটাকেও চেষ্টা করব ফাঁকা করে দিতে, কারণ গরমের সবজি। এবার কিন্তু আমাদের প্রয়োজন আছে বেড ফাঁকা করার, যাতে আমরা গরমের সবজিটাকে ঠিকঠাক বসাতে পারি। আর এখানে যেটা হয়েছে, এই যে দেখুন, এটা কিন্তু গাজরের বেড। গাজর কিন্তু হচ্ছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন আমি ঘুরে আপনাদের দেখিয়েছি। দেখুন এই যে দেখা যাচ্ছে, এই যে গাজর হতে শুরু করেছে। একে কদিন রাখতে হবে, যতদিন না গাজরটা আমার কমপ্লিট হচ্ছে। কিন্তু পেঁয়াজ, এই কলিগুলো, পেঁয়াজ গাছগুলো আমি তুলে কিন্তু রান্না করে নিতে পারি। তাই এই জায়গাটা আমি একটু ফাঁকা করে দেব। এই এক সপ্তাহের কি 2 সপ্তাহের ভেতরে আমি ফাঁকা করে দেবো। অন্য জায়গায় ছোট ছোট চারা কিন্তু আমি বসাতে শুরু করেছি। আমার ছাদ বাগানে এখন যে প্রবলেমটা আমি ফেস করছি, ইঁদুরের প্রবলেম, সেটা তো রয়েছেই। তার সঙ্গে পাখির প্রবলেম। যে পাখির প্রবলেমে আমার যে কি অবস্থা করছে, যদি আপনারা দেখেন, এই সব ফল গাছে, সবজি গাছে, ফল গাছ নয় সরি, সবজি গাছে, এই যে কুমড়ো গাছটা, আসলে এত দুঃখ হয়, মাঝে মাঝে ভুলভাল বেরিয়ে যায়। এই যে দেখুন, খেয়ে নিচ্ছে। কোন পাখি খাচ্ছে বুঝতে পারছি না, তবে মনে হয় বুলবুলি খেয়ে নিচ্ছে। আর এর জন্য আমরা নিয়ে এসেছি নেট দিয়ে ঘিরে দেবো। এই নেটটা দিয়ে, আজকে এক্ষুনি আনা হয়েছে, নেটটা দিয়ে ঘিরে দেবো আমি আমার এই কুমড়ো গাছটাকে আমি কিন্তু আমার নিচে ওই নিম ডাল কেটে এনে ঘিরেছি, তাতেও না হচ্ছে না। তাই ওইটা দিয়ে আমি ঘিরে দেব। ঘিরে দিলে অন্তত পাখি আমার এই ক্ষতিটা করতে পারবে না। প্রচুর ক্ষতি করে দিচ্ছে। আমার কিন্তু কুমড়ো গাছ অনেক জায়গায় আছে, এই যে এখানেও আছে, এই মাচাতে। এই গাছটাকেও কিন্তু একটা ফুল রাখে না, খেয়ে নেয়। জানি না ওদের ফুলে কত ভালো লাগে খেতে, মানে কুমড়োর ফুল, অন্য কোনো ফুল খায় না, লাউ ফুলও খায় না। এটা দেখুন, একদম এই যে পেটের ভেতর থেকে খেয়ে নেয়, এই যে পেটের ভেতর থেকে খেয়ে নেয়। তাহলে পলিনেশন তো আমি করতে পারবো না। এখন শুদ্ধ কুমড়ো ফুল আসছে আমার এই কুমড়ো গাছগুলোয়। আবার তো আমি কুমড়ো গাছ বসিয়েছি, বীজ বসিয়েছি, এখনো বীজ জার্মিনেট হয়নি। রাত্রিরে ঠান্ডা, দিনে গরম, তো এখনো জার্মিনেটটা হয়নি, হয়ে যাবে। তা সেইটা আবার বসাতে হবে, তারও তো জায়গা চাই। ওই জন্যে আমি এই কুমড়ো গাছটাকে একটু, যদি আমি এখনই ঘিরে দিতে পারি ওই নেট দিয়ে, তাহলে না মানে ওদের আশাটা একটু বন্ধ হবে। কেননা যদি খাবার পায় বারবার, তাহলে কিন্তু ওরা বারবার আসবে। তাই কিন্তু আজকে আমি নেট দিয়ে ঘেরার চেষ্টা করব। আর নেট আনাও হয়ে গেছে। খুব অসুবিধা হচ্ছে এদের জন্য। আর এখন তো ছাদ বাগানে শীতের সবজি আবার গরমের সবজি, 2 রকম সবজি এখন হবে। শীতের সবজি যে কটা এখনো শেষ হয়নি, সেগুলো আমরা পাবো। আর আজকে যেমন একটু লাল শাক তুলবো, আবার লাল শাক বুনেও দেব। লাল শাক আমি তুলবো। এখানে দেখুন চেরি টমেটো, এগুলো তো শীতেই হয়েছিল, প্রচুর হয়েছে চেরি টমেটো। এই চেরি টমেটো আস্তে আস্তে মানে পাকবে যখন, এই গ্রো ব্যাগটাও নামিয়ে দেবো আস্তে আস্তে। কিন্তু আমি প্রচুর ফুলকপির গ্রো ব্যাগ কিন্তু মাটি তৈরি করে নিয়েছি, আর সেগুলো আপনাদের দেখাবো। আর গরমের সবজি হিসেবে যেসব গাছ আমি বসিয়েছিলাম, সেই গাছগুলো দেখুন, এখানে হয়েছে ঢেঁড়স গাছ, ঢেঁড়সের বীজ দিয়েছিলাম। এখানে আরেকটা দিয়েছিলাম, সেটা জার্মিনেট হয়নি দেখছি। আর এখানে আছে শশা, এটাতেও আছে শশা এবং নোটে শাকের দানা দিয়েছিলাম। আর এইখানে যে বীজটা উঠছে, সেটাই পাখি খেয়ে নিচ্ছে। এই জন্য এখানে আর বীজ আমি রাখিনি, সব আমি নিয়ে গেছি আমার ব্যালকনিতে। এবার দেখাবো আমি মাটি তৈরি করে করে কিরকম ভাবে রেখে দিয়েছি। এই যে দেখুন, মাটি তৈরি করে করে এইভাবে রেখে দিয়েছি। এতে আমি ঢেঁড়সের দানা দেব। এই যে এখানে নিচে 3খানা গ্রো ব্যাগ করে রেখেছি, এগুলো সব কিন্তু ফুলকপির মাটি তৈরি করে করে রেখেছি। আর একটু গোবর সার, একটু চুন দিয়ে
আর জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মাটির সঙ্গে গোবর সার আর চুনটা সেট হয়ে যায়। আপনারাও এইভাবে করতে পারেন। যে এইখানে দেখুন আবার এই যে ফুলকপি, এই ফুলকপিটা তুলবো, ওই বাঁধাকপিটা তুলবো, এখানেও কিন্তু দুটো গ্রো ব্যাগ আমার পেয়ে যাব। এইটাও হয়ে এসেছে, কিন্তু আরেকটু বড় রাখবো আমি। আসলে ওপর নিচ করতে করতে এইসব গাছের কিন্তু একটু ধকলই পড়েছে, আর ধকল পড়লে কখনো কি গাছ ভালো হয় বলুন তো। আর লাউ তো আমার ছাদ বাগানে প্রচুর, এখানে একটা ঝুলছিল সেটা কেটে নিয়েছি। এই দেখুন আবার একটা বড় লাউ হয়েছে, ওইখানে হচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছেন লাউ। ছাদ বাগানে কিন্তু আমার প্রচুর লাউ হয়। এবার আজকের একটু সবজি তুলবো, সবজিটা কি তুলবো সেটা দেখাবো। সবজি প্রত্যেক দিনই আমরা তুলি, আর আজকে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে যে উচ্ছে দিয়ে লাল শাক ভাজা। আমরা উচ্ছে দিয়ে লাল শাক ভাজি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার মানে খেতে ভালো লাগতো। আর যখন আমরা ইয়ং বয়সে থাকি তখন কিন্তু এত শাক সবজি খেতে ইচ্ছে করতো না সত্যি কথা বলতে, কিন্তু এখন দেখেছি যেহেতু নিজের বাগানে হচ্ছে তাই আমরা এখন শাকসবজি খেতে ভালোবাসি আর খাইও। দেখুন আমি বেশ খানিকটা উচ্ছে তুলবো, আপনাদের নিয়েই তুলছি। দেখুন কত উচ্ছে হয়, এই দেখুন উচ্ছে কিন্তু প্রচুর হচ্ছে। এই যে উচ্ছেটা বেশি হয়, আমি দেখেছি ছাদ বাগানে উচ্ছেটা একটু বেশি হয়। এই দেখুন এটা আবার পেকে গেছে, এধার ওধার হয়ে থাকে। আর এই একদম গোড়া থেকে দেখলেন আমি তুললাম, গোড়াতেও হয়। প্রচুর উচ্ছে হয়েছে, প্রচুর। তবে বেশি তুলবো না, যে কটা আমার লাগবে সে কটাই তুলবো। আর তুলবো এই লাল শাকগুলো। এইখানে আবার একটুখানি মাটি দেব, চাপান সার দেব, দিয়ে আমি কিন্তু লাল শাকের বীজ বুনবো এখানেও। প্রচুর উচ্ছে হচ্ছে, আর এত ফেরোমন ট্র্যাপ দেওয়া সত্ত্বেও কিন্তু আমার এইসব জিনিসে পোকা হয়ে যাচ্ছে। এটাই আমার কাছে অসুবিধা হচ্ছে এই সময়। চলুন এবার লাল শাকটা তুলে নিই। এই যে লাল শাকগুলো দেখছেন, এই লাল শাকগুলো এখানেও ছিল। এই দেখুন রোদ্দুর আসছে, এবার গোড়ায় একটু রোদ্দুর লাগা দরকার আছে আমাদের এই শশা গাছে। আর দেখুন লাল শাক তুলেছি, এই এতটা লাল শাক আমার একদিনের রান্না হয়ে যাবে। এই লাল শাকগুলো আর একদিন তোলা যাবে। এখনো কিন্তু গাছে আমার উচ্ছে আছে, আর এই উচ্ছেগুলো দিয়ে আজ লাল শাক আমি রান্না করব।